একটা মেয়ে বিয়ের আগে তার বাবার চেহারার দিকে তাকিয়ে তার হাজারো স্বপ্ন মাটি দিতে পারে, ঠিক তেমনি একটা মেয়ে বিয়ের পর তার সন্তানের দিকে তাকিয়ে হাজার কষ্ট থাকলেও সেই কষ্টের মাঝে সারাটা জীবন পার করে দিতে পারে। আচ্ছা, একটা শ্বশুর বাড়িতে একটা মেয়ের অন্যতম চাহিদা বলতে কি থাকে? তার শাশুড়ির একটু ভালো ব্যবহার, মায়ের মতো একটু যত্ন, স্বামীর একটু সাপোর্ট, একটু ভালোবাসা। ব্যাস এইটুকু পেলে একটা মেয়ে তার নিজের জীবনে আর কিছুই চাওয়ার থাকে না। ঠিক তেমনি যদি কোনো একটা মেয়ে হতে পারে, সে আপনার বোন, আপনি আপনার বোনকে বিয়ে দিয়েছেন, যদি তার মুখে কখন আপনি শুনতে পান সে আপনাকে বলতেছে যে ভাইয়া ভাইয়া এই বাড়ির ভাত আমাদের বাড়ির ভাতের মতো এত সস্তা নয়, এখানে 3 বেলা খাবারের জন্য সারাটা দিন আমাকে পরিশ্রম করতে হয়, অনেক খাটতে হয়। একটা মেয়ে এই কথাগুলো কখন বলে? যখন সে তার শ্বশুর বাড়িতে পুরোপুরিভাবে হ্যাপি নয়, ঠিক সেই সময়টায়। বলছি কোনো এক বোনের জীবনের কথা, যিনি বিয়ে করেছেন, বিয়ের পর শ্বশুর বাড়ি থাকা অবস্থায় তার নিজের শাশুড়ি তার নিজের হাজবেন্ডের কাছে অনেক কিছুই বলেন, যে কথা শোনার পর তার হাজবেন্ড কোনো কিছু যাচাই বাছাই না করে একটা কথা স্ট্রেট বলেন যে তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বিশ্বাস করেন, একটা মেয়ে ঠিক সেই সময়টা একদম ভেঙে পড়ে, এত পরিমাণ কষ্ট পায় যে আসলে তার নিজের প্রিয় মানুষের কাছ থেকে এই কথাটা অন্তত পক্ষে সে শুনতে চায় না, যে তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমরা পুরুষ, আসলে আমি পুরুষ জাতিকে ছোট করার জন্য বলছি না, আমি সব সময় প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে একটা কথা বলে থাকি, আমি কোনো না কোনো এক বোনের জীবনের কথাগুলাই তুলে ধরার চেষ্টা করছি। সে হতে পারে আপনার বোন। আসলে এমন অনেক ফ্যামিলি আছেন যারা, হয় আমি সবার কথা বলছি না, এমন অনেক ফ্যামিলি আছেন যেই ফ্যামিলির শাশুড়িগুলো এমনই হয়, অনেক সময় মানে তিল হইলে তাল বানিয়ে তার নিজের সন্তানের কাছে, তার নিজের ছেলের কাছে অনেক কিছু বলেন, যেই ছেলে হয়তোবা সেই কথা শোনার পর ঠিক থাকতে পারে না, এবং তার স্ত্রীকে একটা সময় হয়তোবা এই কথাটা বলেন যে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। বিশ্বাস করেন, কোনো মেয়ে এই কথাটা অন্তত পক্ষে তার নিজের হাজবেন্ডের কাছ থেকে শুনতে প্রস্তুত থাকে না। অতএব আমি একটা কথা বলবো সেই সব ধরনের মাদেরকে, খুব বেশি কি প্রয়োজন? যদি আপনার ছেলেকে আপনি নিজের আঁচলের তলেই যদি রাখতে চান, তাহলে কি দরকার আছে অন্য আরেকটা মেয়ের সাথে তাকে বিয়ে দেওয়ার? আমি জানি এই কথাগুলা বলার পর হয়তো অনেক ভাই আমার প্রতি অনেক রেগে যাবেন এবং অনেক বাজে কথা বলবেন, তাই আমি আবারও বলে নিচ্ছি, হতে পারে সেই বোনটা আপনারই বোন। হয় না, এমন অনেক পরিবারের মধ্যে এইসব ঘটনা অহরহ ঘটে থাকে। হয়তো আমি কোনো এক বোনের জীবনের কথাগুলো তুলে ধরেছি। আর প্রত্যেকটা ভাইকে একটা কথা বলবো, ভাই সব সময় কান কথা শুনেই না বিশ্বাস করা ঠিক না। অনেক সময় কিছু কথা বলার আগে আমাদের 1000 বার চিন্তা করা উচিত। আসলে বাড়ি থেকে বের করে দিলেই কিন্তু দেওয়া হয় না। অনেক সময় অনেক মেয়ে আছেন এই সাধারণত এই সামান্য কিছু পরিমাণ কথাই সহ্য করতে পারেন না, যেটা তাকে আসলে একদম ভিতর থেকে মেরে ফেলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।